বাদিহা মা বাদি, একে অপরের সাথে সংযোজনের অবস্থা জানা যায়। অল গরদু মানে উদ্দেশ্য। সিয়ানাতু যিহনি আনিল খতইল মিনহু মিনহু মানে কি? লাফজি। মিনহু মিনহু মানে তার, তার থেকে। তার থেকে মানে উদ্দেশ্য, এটা আর কি গর্দ উদ্দেশ্য। মিনহু মানে উদ্দেশ্যর অবস্থা থেকে। মিনহু মানে ওই যে বলে দিছিলাম তো, এগুলো মনে রাখতে হবে, সব মনে রাখতে হবে। মিনহু আই মিন ইলমিন নাহবি, নিচে দেওয়া আছে। ইলমে নাহুর দ্বারা উদ্দেশ্য, ইলমে নাহুর থেকে উদ্দেশ্য হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনহু হুম, ইলমে নাহুর ইলমে থেকে নাহর উদ্দেশ্য হলো, উদ্দেশ্য যে হুম, সুয়ানাতে যিহনি আনিল খতইল লাফজি ফি কালামিল আরবি, মানে হুম, আরবি ভাষার শাব্দিক ভুল ভ্রান্তি। সিয়ানাতু যিহনি মানে মন মস্তিষ্ক বেধাকে বাঁচিয়ে রাখে, আনিল খতইল লাফজি মানে শাব্দিক ভুল ভ্রান্তি থেকে, ফি কালামিল আরবি আরবি ইলমে ভাষার, হুম, এই তো মানে মাশাআল্লাহ। হচ্ছে আরবি ভাষার শাব্দিক ভুল ভ্রান্তির মন মানসিককে বাঁচিয়ে রাখা ইলমে নাহুর উদ্দেশ্য। হুম, এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ডাক্তার সারাফাত সাহেব আপনি বলেন। ওয়াল মাউদু রাসেল সাহেব, ডাক্তার রাসেল। ও রাসেল, রাসেল, হ্যাঁ ডাক্তার রাসেল সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মাউদু এই তো ফসলুন, চলে পরিচ্ছেদ। গেলেন। আন নাহু ইলমুল, নাহু আরে শাস্ত্রের পরে এমন জ্ঞান, ডাক্তার দুহার ফি কাজ উসুলিন, দিয়েছে তোমাকে, যে জ্ঞানটি ইউ অরফ বিহা, দিয়েছে যার মাধ্যমে জানা তোমাকে। যায় আহুয়াল, অনেকগুলো অবস্থা, আওয়া আখেরিল কালিমা, কালিমিল অর্থাৎ কালিমা সমূহের শেষের অবস্থা জানা যায়। as-সালাতি, তিন কালেমা, মিন হাইসুল আরবি ওয়াল বিনয়, মুরাদ এবং এটা মাবনি বলছেন হওয়ার দিক দিয়ে। মওদুহু আল কালিমাতু ওয়াল কালাম, এটা বলেন। মাউদু জি আলোচ্য হুজুর। বিষয়। আল কালিমা মওদুহু আল কালিমাতু ওয়াল কালাম, এটা বলেন। উদ্দেশ্য, মানে উদ্দেশ্য, আলোচ্য বিষয়। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে আল বুঝতে পারি কালিমাতুল নাই। কালাম। আরে লাস্টেরটা বলে, কালামিল লাস্টেরটা। আরাব, এরপরে মওদুহু আল কালিমাতু ওয়াল কালাম, এটা অর্থ বলবেন না? শুরুতে গেছেন যে, শেষেরটা বলেন। ও না, বললাম যে এখান থেকে মিন হাইসুল, এখান থেকে। মাউদুটাকে বলেন মাউদু, মাউদু আল মাউদু যেখান আল থেকে কালিমাত। সালাফত সাহেব শেষ করলো, তারপর থেকে পড়েন। ও মানে আল কালিমাতু ওয়াল কালামু, এর পর থেকে। এগুলাই এগুলাই। আর একটু আগে অমাউদুহু, এখান থেকে। আমার এই স্ক্রিন শেয়ার হয়েছে না, দেখতে পাচ্ছেন না? জি হুজুর, ছোট লেখা তো। কোথায় একটা ছোট বড় করে লেখা? এত দিচ্ছিল। বড় লেখা আপনি বড় করে না। এটা এই যে, এটা এই যে দেখেন, দেখেন, দেখতে পাচ্ছেন? এখান থেকে পড়েন। কত বড় লেখা বলে ছোট লেখা? হুম, চাইতে বড় পাচ্ছেন? কেমনে লিখে? দেখতে পাচ্ছেন এবার? ওমাউদুহু আচ্ছা, লিকালিমাতু ওয়াল কালামু। আচ্ছা, এই যে আর আরে কে আছে? আকমাল ফকির আছেন? আকমাল ফকির বলেন। বলতেছে ও তো আমি গত সপ্তাহে ক্লাসে ছিলাম না, তো ইয়েও করা হয় নাই। ওই যে তানভীর ভাই বলছে, তানভীর ভাই। আচ্ছা, আর কে আছে বলেন। ও মওজুউহু, মওজু হচ্ছে আল কালিমাতু আল কালাম, কালিমা এবং মওদুউহু তার যে মওজু বলতে কার? ইলমুল্লাহ। ইলমানাহু মওজু বা হ্যাঁ, উদ্দেশ্য। এলমে নাহুর, এটা খুলে বলতে হবে। এলমে নাহুর আলোচ্য বিষয়। মওদুন মানে ইলমানাহুর হচ্ছে আলোচ্য আলোচ্য বিষয় বিষয়। হলো আল কালিমাতু আল কালাম। তাহলে এলমে নাহুর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালিমা এবং কালাম, সেটা নিয়ে আলোচনা আমাদের, এবং আলোচনা শুরু হয়ে যাবে ওগুলো নিয়ে। আচ্ছা, আবার আমি বলে দিচ্ছি, এরপরে সামনে পড়া দেবো। এগুলো ভালো করে মুখস্থ করবেন, ভালো করে হল করবেন ইনশাআল্লাহ। সবাইকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? এমন কতগুলো। জি। আচ্ছা। النحو علم بأصول يعرف بأحوال أواخر الكلم ثلاث من حيث الإعراب والبناء. নাহু এমন কিছু নীতিমালা জানার নাম, ইউরাফু বিহা
আহওয়াল আওয়াখিল কালিমি সালাস, যার দ্বারা তিন কালিমার শেষের অবস্থা, যার দ্বারা তিন কালিমার শেষের অবস্থা জানা যায় বা জানা যাবে। মিন হাইথিল ইরাব ওয়াল বিনা, মুরাব এবং মাবনি হওয়া হিসেবে। ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন, এবং এই তিন কালিমার কিছুর সাথে কিছুর মিলানোর পদ্ধতি, কিছু কালিমা কিছু কালিমার সাথে মিলানোর পদ্ধতি জানা যায়। আল গরজু মিনহু, ইলমে নাহুর দ্বারা উদ্দেশ্য হলো সিয়ানাতু যিহনি আনিল খতাইল লফজি ফি কালামিল আরব, জেহেনকে আরবি ভাষার মধ্যে, ফি কালামিল আরব, জেহেনকে আরবি ভাষার মধ্যে শাব্দিক ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা। সিয়ানাতু মানে রক্ষা করা, খতাইল লফজি মানে শাব্দিক ভুল ভ্রান্তি, ফি কালামিল আরব আরবি ভাষার মধ্যে, ফি মানে মধ্যে, তার আরবি ভাষার মধ্যে শাব্দিক ভুল ভ্রান্তি থেকে জেহেনকে রক্ষা করা, বাঁচানো। মাউদুহু আল কালিমাতু ওয়াল কালাম, ইলমে নাহুর আলোচ্য বিষয়, হু মানে হচ্ছে ইলমে নাহু, আর মাউদু মানে আলোচ্য বিষয়। তো ইলমে নাহুর আলোচ্য বিষয় হলো আল কালিমাতু ওয়াল কালাম, কালিমা এবং কালাম। আচ্ছা, তাহলে আমাদের ইলমে নাহুর আলোচ্য বিষয় হচ্ছে কালিমা এবং কালাম, এই জন্য এখন কালিমা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, যেহেতু ইলমে নাহুর আলোচ্য বিষয় হলো কালিমা, এই জন্য কালিমা নিয়ে এখন আলোচনা শুরু। এতটুকু সবাই বুঝছেন? ये समझ জি गया। হুজুর। আচ্ছা ঠিক আছে। সামনে সপ্তাহে পিছনের পড়া তো পড়বেনই যতটুকু দেওয়া হলো, আবার সামনের পড়াটা সুন্দর করে যেটা দেওয়া হবে আজকে এটাও সুন্দর করে পড়বেন। আচ্ছা, তাহলে ফসলুন আল কালিমাতু লফজুন বুজিয়ালি মানান মুফরাদিন, মুফরাদুন। এখানে এতগুলো বলবো না, শুধু হ্যাঁ ভালো তো। তোমরা কোথায় ঘুমাও? এখান থেকে আওয়াজ শুনতে হবে ভিতরে, কথা বলে শুনুন। হ্যাঁ, তাহলে আল কালিমাতু লফজুন বুজিয়ালি মানান মুফরাদিন ওয়াহিয়া মুনহাসরাতুন ফি সালাসাতি আকসামিন। কালিমা কাকে বলা হয়? যে বলা হলো ইলমে নাহুর আলোচ্য বিষয় হলো কালিমা এবং কালাম। তাহলে বোঝা গেল ইলমে নাহুর মধ্যে আলোচনা করা হবে কালিমা নিয়ে এবং কালাম নিয়ে, যেহেতু তার আলোচ্য বিষয় তো হলো এই দুইটা। তো এখন কালিমা আর কালামটা কি, এটা তো বুঝলাম না। এজন্য কালিমা কাকে বলা হয়, কালাম কাকে বলা হয়, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমত আমরা জানবো কালিমার সংজ্ঞাটা কি, কালিমার পরিচয় কি, কালিমা বলতে কি বুঝায়, এই কালিমার এখন পরিচয় দিবে। কারণ যে বিষয়টা আমি পড়বো বা জানবো, এটা যদি পরিচয় না জানি তাহলে তো হ্যাঁ আমরা ভালোভাবে জিনিসটা আমাদের আয়ত্তে আসবে না। এই জন্য যে কোনো জিনিসকে জানতে হলে আগে তার পরিচয়টা আমাদের জানতে হয়। আমরা যে সমস্ত ওস্তাদের কাছে পড়ছি, দেখা গেছে ওই সমস্ত ওস্তাদদের আমরা পরিচয় আগেই আমরা জেনে নেই, এবং এটা দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায়, সিবি দেওয়া থাকে। হ্যাঁ, এরপরে প্রত্যেকটা কিতাব যখন পড়ি তখন দেখা যায় কিতাবের পরিচিতি একটা দেওয়া থাকে, কারণ পরিচয় যদি না বুঝি তাহলে কিভাবে কিতাব পড়বো। কিতাবের মুসান্নিফ মানে যিনি কিতাব লিখছেন, দেখা গেছে উনার জীবনী পড়ি আমরা কেন, কারণ উনাকে যদি চিনি তাহলে উনার কিতাবটা বা উনার বইটা আমরা বুঝতে পারবো। এই জন্য পরিচয় জানতে হয় প্রত্যেকটা জিনিসের। তো এখানে কালিমার পরিচয় দিচ্ছে, কালিমা আসলে কাকে বলা হয়, কালিমা বলতে কি বুঝায়, এইটার পরিচয় এখানে দিবে। তো বলতেছে কালিমা আল কালিমাতু লফজুন বুজিয়ালি মানান মুফরাদিন, এটা হচ্ছে কালিমার পরিচয় সংজ্ঞা। যে কালিমা এমন লফজকে বলা হয়, এমন একটা শব্দকে বলা হয়, কালিমা এটা এমন একটা লফজকে বলা হয়, লফজ মানে মানুষের মুখ থেকে যেটা উচ্চারিত হয় এটাকে লফজ বলে। তো যে কথাগুলো আমরা বলি সবগুলো হচ্ছে লফজ, কারণ আমরা এগুলো মুখ দিয়ে উচ্চারণ করি। তাহলে কি বললো, যে কালিমা এমন লফজকে বলে, লফজর লফজুন এখানে অর্থ করলাম এমন, কেন এটা আপনার সামনে পড়বেন, যেটা হলো মৌসুফ, আর পরের গুলো উদি আলী মানান মুফরাদ, এটা হলো তার সিফত। আর মৌসুফের ক্ষেত্রে এমন এই ধরনের অর্থ করতে হয়। এটা আপনারা আমি যখন পড়বেন বা হেরাতুনা হতে যখন মৌসুফ সিফতে আলোচনা আসবে তখন এখানে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে সে অনুযায়ী অর্থ করি আমরা যে লফজুন আল কালিমাতু লফজুন, কালিমা এমন লফজকে বলা হয়, এমন লফজ, এই যে এমন এটা অর্থ করতে হবে।
বুদিআ, বুদিআ এটা কোন সিগা? এটা হ্যাঁ, সারাফাত বলবে, মুফতি সারাফাত সাহেব বলবে এটা। বুদিআ এটা কোন সিগা? বুদিয়া এটা হজুর ওয়াহেদ এটা মাজহুলের ওয়াহেদ মুজাক্কার গয়ব। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। তাহলে ওয়াদআ ইয়াদউ, ওয়াদআ মানে হচ্ছে আহ, বানানো, গঠন করা। তাহলে এখানে বুদিআ যেহেতু ফেলে মজহুল ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাহলে কি অর্থ হবে? হুম। এটা বানানো, এমন বানানো বানানো হয়েছে এরকম। এই তো গ্রথনকৃত। মাশাআল্লাহ, দেখছেন? তাহলে আপনি নিজেরাই অর্থ করতে পারবেন যদি আপনি মিজান এবং হেরেতুনও ভালো করে পড়েন। ওরা তো মিজান পড়ার কারণে আপনি ওইভাবে উত্তরটা দিলেন, তাই না? এখন যখন হুম, আপনি না পড়বেন হেরেতুনাহু বা নাহবে মিহির, তখন দেখবেন যে আরো সুন্দর করে আপনি উত্তরটা দিতে পারছেন। জি তাহলে জি বুদিয়া মানে হচ্ছে যাকে বানানো হয়েছে, যেহেতু মজহুল। জি। তাহলে আল কালিমাতু লফজুন বুঝে আলি মানান, কালিমা এমন লফজকে বলা হয় যে লফজকে বানানো হয়েছে, গঠন করা হয়েছে। লি মানান মুফরাদিন, মানান মানে মানা অর্থ, আর মুফরাদ মানে হচ্ছে একক। একক। একক, মুফরাদ মানে হচ্ছে একক। জি, মানে আমি এটা পড়েছি। মানে একক হুম, শব্দকে বলে। হ্যাঁ, ঠিক আছে। আর লাম মানে জন্য, লি মানান এই লাম মানে জন্য। হুম, হুম। তাহলে কালিমা এমন লফজকে বলা হয় যাকে একক অর্থের জন্য বানানো হয়েছে। কালিমা এমন লফজকে বলা হয় যাকে একক অর্থের জন্য বানানো হয়েছে। একক অর্থ, মানান মুফরাদ মানে একক অর্থ, আর লাম মানে জন্য, উজিয়া মানে বানানো হয়েছে। তাহলে যাকে একক অর্থের জন্য বানানো হয়েছে, এই যে মাঝি অর্থ একক বললাম। তো বোঝার জন্য বানানো, গঠন করা হয়েছে বা বানানো হয়েছে বলে হয় না? বুঝার না মানা মানে বুঝা। না না, মানা মানে বোঝা না, ফাহাম মানে বোঝা, ফাহামুন মানে বোঝা, মানা আল্লাহ, মানে অর্থ। তাহলে অর্থ। একক অর্থের জন্য, একক অর্থের জন্য যাকে বানানো হয়েছে, মানে একক অর্থ বোঝানোর জন্যই তো বানানো হয়েছে, কিন্তু ওটা এখানে শব্দ, আরবি শব্দ নাই ওটার জন্য। আচ্ছা আচ্ছা। তাহলে একক অর্থের জন্য যাকে বানানো হয়েছে তাকে কালিমা বলে। তাহলে কালিমা কাকে বলে? এমন লব্জকে বলে যে লব্জটাকে একক অর্থ বোঝানোর জন্য বানানো হয়েছে, এটাই কালিমা বলে। তাহলে আমি আপনাকে বলি এবার যে আপনার মসজিদুন, এই মসজিদ বলতে আপনার একটা অর্থ বুঝেন না? জি। মসজিদ বলতে আমরা একটা রূপরেখা বুঝি যে মসজিদ এরকম হয়। তাহলে ওই মসজিদ এই লব্জটাকে মানে এটা হচ্ছে একটা কালিমা। কেন? এটা এমন একটা লব্জ যে লব্জটাকে একটা অর্থ বোঝানোর জন্য বানানো হয়েছে, যেটা দ্বারা একটা মসজিদকে বুঝাবে, মসজিদ একটা রূপকে বুঝাবে। এই জন্য এটা হচ্ছে কালিমা। এরকম সবগুলোই কালিমা। আর রজুল বা রজুলুন, আল কলামু কলাম, আল কিতাবু কিতাব, সবগুলো নির্দিষ্ট। কিতাব বলতে আমরা একটা কিতাব বুঝি না? যেমন বললাম যে মিজান কিতাবটি, তাহলে আমরা একটা মিজানের একটা যে আমাদের যে যেটা আমরা পড়ছি এই রূপটাকে আমরা বুঝি। এই যে রূপ যে অর্থটা, এটাকে বোঝানোর জন্য কিন্তু এই আরবি শব্দটাকে বানানো হয়েছে আল কিতাব। ঠিক আছে, এটা হলো কালিমা। ওয়াহিয়া, আর এই কালিমাটা এই নিতে আছে আইল কালিমা, যে এই কালিমাটা মুন হাসিরাতুন, মুন হাসিরা মানে হচ্ছে সীমাবদ্ধ, ফি মানে মধ্যে, সালাসাতি, সালাসা মানে হচ্ছে তিন, আকসামি মানে পরিচ্ছেদ। আকসাম মানে হচ্ছে প্রকার। প্রকার, পরিচ্ছেদ। এখানে পরিচিত না, এখানে হলো প্রকার। আকসাম মানে হচ্ছে প্রকার। প্রকার। আচ্ছা, এখন প্রকার বলতে হবে। তাহলে কালিমা, হ্যাঁ কালিমা হলো, কালিমা বলা হয় কাকে? মানে কালিমা এটা হলো সংজ্ঞা শেষ। এখন কত প্রকার কালিমাটা, এটা প্রকার বের করবে। ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসামিন, কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ। তিন, সালাসা মানে তিন, আর আকসাম মানে প্রকার, আর ফি মানে একার আর কি, তিন প্রকারে সীমাবদ্ধ। তাহলে এবং তা বলতে কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ। তাহলে কালিমার আমরা পরিচয় জানলাম যে কালিমা কাকে বলা হয়, এবং কালিমা কত প্রকার এটাও জানলাম। কালিমা কত প্রকার আপনারা বলতে পারবেন না এখন? যে কালিমা হলো তিন প্রকারে আমিন। সীমাবদ্ধ। এই তিন প্রকারটা কি কি? ইসমিন ওয়া ফিইলিন ওয়া হারফিন, তিন প্রকার তথা, এভাবে অর্থ করবেন। কালিমা তিন প্রকার তথা ইসিম ফিল হরফ এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ তথা ইসিম ফিল হরফ, বা কালিমা তিন প্রকার তথা ইসিম ফিল হরফের মধ্যে সীমাবদ্ধ। বুঝছেন?
जी समझ गया। আচ্ছা, তাহলে কালিমা তিন প্রকার, ঠিক আছে? ইসিম ফেল হরফ। তাহলে ইসিম ফেল হরফ প্রত্যেকটাই এমন একটা লফজ যাকে একটা অর্থের জন্যই বানানো হয়েছে। এখন এগুলো যখন সংজ্ঞা আমরা মানে উদাহরণ পড়বো তখন আরো স্পষ্ট হবে। হ্যাঁ, লিআন্নাহা ইম্মা আল্লাহ তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা। এখান থেকে কি বলতেছেন? এখান থেকে লিআন্না মানে কেন না, লিআন্নাহা হা মানে কালিমা, কেন না কালিমা। এখন এখান থেকে বোঝাচ্ছে যে কালিমা তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ হলো কেন, দলিল হসর এটাকে বলা হয়। তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণটা কি? এখানে কালিমা 5 প্রকার হতো, 10 প্রকার হতো, বা 2 প্রকার হতো, 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ কেন? 4 প্রকারও না, 2 প্রকারও না, 10 প্রকারও না, 3 প্রকারটা কেন? 3 প্রকার, এই 3 প্রকার হওয়ার কারণটা এখানে বর্ণনা করবে, ঠিক আছে? তাহলে লিয়ান্নাহা কি বুঝাচ্ছে? যে এটা একটা 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ কেন, এই কারণটা বোঝাবে, ঠিক আছে না? जी আচ্ছা, এখন এটা বুঝেন। লিআন্নাহা ইম্মা আল্লাহ তাদুল্লা আলা মানান ফি নাফসিহা ওয়া হুয়াল হারফু। বলছে কেননা কালিমা ইম্মা আল্লাহ তাদুল্লা আলা মানান ফি নাফসিহা, কেননা হয়তো কালিমা দালালত করবে না, বুঝাবে না, আলা মানান এমন একটা অর্থের উপরে বুঝাবে না, ফি নাফসিহা সেটা কালিমার মধ্যেই রয়েছে। নাফসিহা, হা মানে কালিমা, নাফস মানে তার মধ্যে, একটু হু তার মধ্যে। কেননা কালিমাটা তার মধ্যে যে অর্থ আছে এই অর্থের উপরে বুঝাবে না, নিজে নিজেই, ঠিক আছে? নিজস্ব নিজস্ব অর্থ বুঝাবে না। হ্যাঁ, ইম্মা আল্লাহ তাদুল্লাহ আলান মানান ফি নাফসিহা, যে কালিমাটা হয়তো তার মধ্যে, তার ভিতরে, তার মধ্যে যে অর্থ আছে এই অর্থের উপরে বুঝাবে না, মানে নিজেই নিজের অর্থটা বুঝাতে পারবে না। তার যে অর্থটা কালিমার, এই অর্থটা নিজে সে বুঝাতে পারবে না, নিজে বুঝাতে সে সক্ষম নয়, বরং তার অর্থটা সে বুঝাতে পারবে কিন্তু অন্যের সহযোগিতা নিয়ে। এটা হলো হুয়াল হারফু, এটা হলো হরফ। এই যে আলা মানান ফি নাফসিহা মানে হ্যাঁ, তার ভিতরে সে অর্থ করতে পারবে না। তার মধ্যে অর্থের উপরে সে দালালত করতে পারবে না, পারে না, নিজেই এটা তো নিজের অর্থ মানে নিজে পারে না আর কি, নিজে এই শব্দের অর্থের উপরে বুঝাতে পারে না। যেমন আমি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওয়াহুয়াল হারফু, আর সেটা হলো হরফ। যেমন মনে করেন যে ফি মানে মধ্যে, বা মিন মানে হুজুর থেকে। ওইটা বুঝি, ওইটা বুঝছি। আমার এই যে এইটা হচ্ছে ইম্মা আল্লাহ তাদুল্লু তাদুল্লাহ, এই হুম, অর্থগুলো বলতাম। হরফ অর্থ তো জানি যে আচ্ছা হরফটি শুনেন, যখন দুই আগে পাশে আমি তো। বলি তারপর অর্থ বুঝবেন, তার আগে বুঝবেন না। হ্যাঁ, জি উদাহরণ দেই। মিন ইলা, মিন মানে হচ্ছে থেকে, আর ইলা মানে পর্যন্ত। মিন মানে থেকে আর ইলা মানে পর্যন্ত। ওই মতো তো থেকে বলতে হলো, আমরা যেটা বুঝি থেকে বলতে শুরু আর কি, আর ইলা মানে পর্যন্ত, শেষে। শেষে, শেষ। হ্যাঁ, শেষ আর কি। যেমন সিরতু মিনাল আহ, মিন মিন ঢাকা ইলা সৌদ আল আরবিয়া, বা ইলা পাকিস্তান, বা ইলা মিস্র। তো আমি ঢাকা থেকে, সিরতু মিন ঢাকা ইলা পাকিস্তান, আমি ঢাকা থেকে পাকিস্তান সফর করেছি। তাহলে বোঝা গেল মিন ঢাকা ইলা পাকিস্তান। মিন ঢাকা মানে ঢাকা থেকে বলতে ঢাকা সফরটা শুরু হয়েছে ঢাকা থেকে, আর শেষ হয়েছে কোথায় গিয়ে? পাকিস্তানে পাকিস্তান। গিয়ে। তাহলে এই যে শুরু এবং শেষ, মিন এবং মিনের অর্থ হলো শুরু, আর ইলা অর্থ হলো শেষ। এই যে তার মধ্যে যে অর্থটা, এটা কিন্তু যখন আমি আহ, এর আগে স্থিরতু না বলবো, ঢাকা, পাকিস্তান এগুলো যখন না লাগাবো, শুধুমাত্র যখন বলবো মিন মানে থেকে, ইলা মানে পর্যন্ত, তখন কিন্তু এই অর্থটা আমার কাছে স্পষ্টভাবে বুঝে আসবে না। এটা স্পষ্টভাবে বুঝাতে হলে আমাকে ওই ঢাকা এবং সিরতু এবং পাকিস্তান এই শব্দগুলো যুক্ত করতে হবে। যে আমি ঢাকা থেকে পাকিস্তান সফর করেছি, ঢাকা থেকে পাকিস্তান পর্যন্ত সফর করেছি, যখন আমি বললাম আপনাদেরকে, তখন আপনারা বুঝবেন যে হুজুর তাহলে মানে হুজুর তাহলে সফর করছে ঢাকা থেকে পাকিস্তান পর্যন্ত, তাহলে হুজুরের সফরটা শুরু হয়েছিল ঢাকা থেকে আর শেষ হয়েছে গিয়ে পাকিস্তানে। তাহলে বোঝা গেল যে হুজুর আর সৌদি আরব যায় নাই বা অন্য কোথাও যায় নাই, বা হুজুর সফরটা শুরু হয়েছে ঢাকা থেকে, তাহলে হিন্দুস্তান বা অন্য কোনো জায়গা থেকে সফরটা শুরু হয় নাই, ঠিক আছে? তাহলে
এই যে শুরু এবং শেষ যে অর্থটা, এই অর্থটা আমি কিভাবে বুঝলাম? যেমন সিরতু লাগাইলাম, ঢাকা লাগাইলাম, তারপরে পাকিস্তান লাগাইলাম, তারপরে এর আগ পর্যন্ত কিন্তু আমি মিন এবং ইলার এই অর্থটা বুঝতে পারি নাই। বুঝছেন? তাহলে মিন এবং ইলা যেগুলো হরফ, এগুলো নিজেই যে তার অর্থটা বুঝাতে সে পারলো না। এই যে শুরু এবং শেষ যে অর্থটা, এটা সে নিজে বুঝাতে পারলো না, বরং অন্য শব্দগুলো সহযোগিতা নিয়ে বুঝাতে পারলো। বুঝছেন? তাহলে এর জি। কি বলতেছে এখানে, এবার আপনি দেখেন বুঝতে পারবে যে লিয়ান্নাহা ইম্মা আল্লাহ তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, যে কালিমা এটা সে বুঝাইতে পারে না, দালালত করে না আলা মানান ফি নাফসিহা, কালিমার নফসের মধ্যে, কালিমার মধ্যেই তার যে অর্থটা আছে ওই অর্থের উপরে সে দালালত করে না বা বুঝাই না, নিজে নিজে বুঝায় না। এখানে একটা অর্থ এভাবে তুলতে হবে যে কেননা কালিমা হয়তো এমন একটা অর্থের উপরে নিজে নিজে এমন একটা অর্থের উপরে বুঝাতে পারবে না যে অর্থ তার মধ্যেই আছে। ও আল হারফু, আর সেটা হলো হরফ। ঠিক আছে? যে বলে হুজুর এসএম ফেল হরফ এই তিনটে মিনিট আমাদের পড়া আছে তো, হ্যাঁ, এই স্পিড আগে বাড়েন। হ্যাঁ। তাহলে, হ্যাঁ, তাহলে মানে পড়া থাক, এটা কিন্তু একটা হেদায়েতুন মধ্যে কঠিন জায়গা, বুঝছেন? এগুলো জি, সচ্ছরি ভাবে পড়ে গেলে অর্থ তো করা যাবে, কিন্তু যদি বোঝানো হয় যে এটা কি কারণে এই এবারটা নিয়ে আসা হয়েছে এবং এখানে কিভাবে কালিমা যে তিন প্রকার হলো কিভাবে, এটা আমাদেরকে বুঝতে হবে এই জায়গায়। হ্যাঁ, জি, জি। এখন দেখেন যে কালিমাটা এটা, হ্যাঁ, তাহলে কি বুঝলো যে কালিমা হয়তো এমন একটা অর্থের উপরে নিজে নিজেই বুঝাতে পারবে না যে অর্থ তার মধ্যেই আছে, আর সেটা হলো হরফ। তাহলে কালিমার একটা প্রকার হরফ পাইলাম আমরা। আও তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, অথবা কালিমাটা দালালত করবে, বুঝাবে এমন একটা অর্থের উপরে যে অর্থ তার মধ্যেই আছে, তার মধ্যেই আছে এমন একটা অর্থের উপরে নিজে নিজে বুঝাতে পারবে। ওয়ায়াকতারিনা মানাহা বিআহাদিল আজমিনাতি সালাসা, এবং ওই কালিমার অর্থটা, ওই যে যে কালিমার অর্থের উপর দালালত করলো, নিজে নিজে বুঝাইতে পারলো, ওই অর্থটা তিন কালিমা, তিন জামানাত, তিন কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিন কালের কোন এক কালের সাথে, বা মানে এখানে কি সাথে, সাথে। হুম, যে তার অর্থটা তিন কালের কোন এক কালের সাথে, তিন কাল এর কোন এক কালের সাথে মিলিত হবে। তাহলে এমন একটা অর্থের উপর দালালত করবে যে তার নফসের মধ্যে আছে এবং এই অর্থটা তিন কালের কোন এক কালের সাথে মিলিত হবে। ওয়াহুয়াল ফেলু, আর তা হলো ফেল। যেমন দরাবা, এই দরাবা বললে আমরা কি বুঝি? যে দরাবা সে একজন পুরুষ প্রহার করেছে, বা দরাব তো আমি প্রহার করেছি। আমি প্রহার করেছি এই অর্থ বুঝতে কারো মুখাপেক্ষী হবে না। দরাব তো বললে এই অর্থটা আমি বুঝতে পারবো যে আমি প্রহার করেছি। তারা নিজেই তার নিজের অর্থের উপরে দালালত করলো এবং এই অর্থটা আমি প্রহার করেছি এটা অতীত কাল, তিন কালের একটা কাল হলো অতীত, এই অতীত কালের সাথে তার অর্থটা মিলে গেছে। যেহেতু মিলে গেছে, ওহুয়াল ফেলু, আর এটাই হলো ফেল। কারণ ফেল তো বলা হয় এটাই যে নিজে নিজের অর্থ বুঝাতে পারে এবং তার অর্থ বোঝানোর জন্য অন্যের দিকে মুখাপেক্ষ হয় না, এবং তার অর্থ তিন কালের কোন এক কালের সাথে মিলিত হয়। তাহলে এই কালিমাটা, হ্যাঁ, এমন একটা অর্থের উপরে বোঝাচ্ছে যে অর্থ তার মধ্যে আছে এবং এই অর্থ তিন কালে কোন এক কালের সাথে মিলে যাচ্ছে, এজন্য এটা হলো, আর সেটাই হলো ফেল। তাহলে কালিমা হয়তো হরফ হবে, নয়তো ফেল হবে। আও তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, অথবা কালিমা এমন একটা অর্থের উপর দালালত করবে যে অর্থটা তার নফসের মধ্যে আছে, নিজে নিজেই দালালত করবে। ওয়ালা মিয়াকতারিন মানাহা বিহি, এবং এই কালিমার অর্থটা তিন কালের কোন এক কালের সাথে মিলিত হবে না। বহু আল ইসমু, আর সেটা হলো ইসিম। যেমন, যেমন জাইদুন, জাইদুন বলতে আমরা বা রজুলুন, রজুলুন মানে হচ্ছে একজন ব্যক্তি। তো একজন ব্যক্তি মানে আমরা একটা মানুষকে বুঝি, একটা মানুষের গঠন বুঝি। তাহলে এই রজুল বলতে বলতে আমরা একটা অর্থ নিজে নিজেই বুঝে ফেললাম, নিজেই তার একটা অর্থ বুঝাতে সে সক্ষম হলো, কারো দিকে মুখাপেক্ষী হলো না। এবং এই একজন ব্যক্তি, এর মধ্যে তিন কালের কোনো এক কাল নাই, ওয়ালাম একতারিন মানহা বিহি, আর তার অর্থ তিন কালের কোনো এক কালের সাথে মিলিত হবে না। রজুল মানে একজন ব্যক্তি, এখন একজন ব্যক্তি মানে এরকম না অর্থ যে অতীতকালে একজন ব্যক্তি ছিল বর্তমানে নাই, বর্তমানে একজন ব্যক্তি অতীতে ছিল না, বা ভবিষ্যতে একজন ব্যক্তি অতীতে ছিল না বা বর্তমানে ছিল না, এরকম নয়। তাহলে তার অর্থটা কোনো কালের সাথে মিলিত হলো না, আর এটা হলো ওয়াহুয়াল ইসমু, আর সেটা হলো ইসিম।
তো যেহেতু কালিমার অর্থটা হয়তো হরফ হচ্ছে, নয়তো ফেল হচ্ছে, নয়তো ইসিম হচ্ছে, এজন্য কালিমা এই 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ। এটা 5 প্রকার বা 10 প্রকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দলিল হসর এইভাবে আমাদেরকে বুঝতে হবে এটা যে লিয়ান্নাহা, এখান থেকে কালিমা 3 প্রকার মধ্যে সীমাবদ্ধ কেন তার কারণ বলতেছে যে কালিমা হয়তো এটা হরফের যে সংজ্ঞা ওই সংজ্ঞার সাথে মিলছে, নয়তো এটা ফেলের সংজ্ঞার সাথে মিলছে, নয়তো এটা ইসিমের সংজ্ঞার সাথে মিলছে। এর বাইরে কালিমা অন্য কোনো অর্থের উপর দালালত করতেছে না। এই তিনটা ইসিম ফেল হরফ, এই তিনটা যে সংজ্ঞা এই সংজ্ঞার সাথেই তো মিলতেছে। তাহলে বোঝা গেল যে কালিমা মনে হয় 3 প্রকারের সাথেই সীমাবদ্ধ, কারণ কালিমা এই 3 প্রকারের যে সংজ্ঞা এই সংজ্ঞার সাথেই কিন্তু ফিট খাচ্ছে। এজন্য কালিমাটা 3 প্রকার, এর বাইরে কোনো প্রকারের মধ্যে যাবে না। কারণ ইসিম বলা হয় যে নিজে নিজের অর্থটা বোঝাতে পারে এবং তার অর্থটা 3 কালে কোন এক কালের সাথে মিলিত হয় না। ফেল বলা হয় যে নিজে নিজের অর্থ বোঝাতে পারে, কোনো শব্দ থেকে মুখাপেক্ষী হয় না এবং 3 কালের কোনো এক কালের সাথে মিলিত হয়। আর হরফ নিজের অর্থ বোঝাতে পারবে না, অন্য দিকে মুখাপেক্ষী হবে এবং তার মধ্যে কোনো কাল থাকার প্রশ্নই নাই। এজন্য কালিমা 3 প্রকার। এবার কি সবাই বুঝছেন এটা? অর্থ জি বুঝছেন সবাই। ঠিক আছে, বুঝছি, কিন্তু এই দলিলে হসরের মানে এখানে মর্মটা বুঝছেন কিনা যে কি বুঝাচ্ছে জি জি। এখানে? জি জি হুজুর। বুঝেছি। হ্যাঁ, মানে আপনার এখানে বুঝে না বুঝাচ্ছে কেউ বুঝবেন, এটা কোনো কথা হলো? না এখানে আমি যে বললাম এটা অনেক জায়গায় আমাদের কর্মদেশের ছাত্র একটু হোঁচট খায় আর কি, যে হুজুর অর্থটা বুঝছি কিন্তু এই জিনিসটা কি বুঝাচ্ছে আসলে এখানে। এই লিয়ান্নাহা 3 প্রকার বুঝলাম যে কালিমা 3 প্রকার, ইসিম্পল হরফ, এখন ইসিম্পল হরফের সংজ্ঞা পড়বো, তো এগুলো কি বুঝাচ্ছে? তা বলছি এখানে ইসিম্পল হরফের সংজ্ঞাটাই বুঝাচ্ছে কিন্তু এটা অন্য রূপে, মানে সিম্পল হরফের যে সংজ্ঞাগুলো এই সংজ্ঞাগুলোই বুঝাচ্ছে কিন্তু অন্যভাবে আর কি। তো এটাই বুঝাচ্ছে যে সিম্পল হরফের যে স্পেশাল ভাবে, সংজ্ঞাগুলো এই মানে সংজ্ঞাগুলো এই শিক্ষিত ভাবে কালিমার মধ্যে বুঝাচ্ছে। পাওয়া যায়। এই জন্য কালিমা এই 3 প্রকার মধ্যে সীমাবদ্ধ, কালিমা 5 প্রকার হবে না, কারণ কালিমা তো এই 3 প্রকার কি বুঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য এই কালিমাটা আর বাইরে যাবে না। সবাই বুঝছেন এবার? জি, ঘরের ভেতরেই থাকবে। হ্যাঁ, তাহলে ঘরের ভিতরে থাকবে আর কি। তাহলে আরেকবার অর্থ বলে আমি এখান থেকে চলে যাব। তাহলে কালিমা 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ, ইসিম ফেল হরফ। কেননা কালিমা হয়তো নিজেই নিজের অর্থের উপরে নিজের অর্থটা বোঝাতে সক্ষম হবে না, নিজের অর্থটা বোঝাতে সক্ষম হবে না, সেটা হলো হরফ। হরফ নিজের অর্থটা বোঝাতে পারে না, অথবা নিজের অর্থের উপরে অর্থটা বুঝাবে এবং তার অর্থটা 3 কালের কোন এক কালের সাথে মিলিত হবে, আর সেটা হলো ফেল। কারণ ফেল নিজের অর্থ বুঝাতে পারে এবং তার অর্থ 3 কালের কোন এক কালের সাথে মিলিত হয়। অথবা কালিমা এটা নিজের অর্থের উপরে দালালত করবে, এবং তার অর্থটা 3 কালে কোন এক কালের সাথে মিলিত হবে না, সেটা হলো ইসিম। এখন ইসিমের সংজ্ঞা দিবে, হাদ্দুল ইসমি। এখন দেখবেন সংজ্ঞা হলো এখানে আপনি ওটাই বুঝাচ্ছে। বলছেন হুজুর, এই যে ভাষাটা ইউজ হচ্ছে স্পষ্ট হচ্ছে না, যে কোনটা? ডাউনলোড করবে মানে কি বলছেন, এটা কি করবে? ফাহাদ্দুল ইসমি, না না, তাহাদ্দুল, হ্যাঁ, তা ওই তাহাত করবেন না কি বললেন, ওইটা ওই ভাষাটা কোন কি করবে? আহ, তাহাদ, কোনটা কোন কোন সময় বললাম এটা? আবার বলেন যে ডাউনলোড করবে না, যে কি বললেন না, যে তার নিজের অর্থ হ্যাঁ। নিজে ডাউনলোড করবে না কি? না না না, নিজের অর্থটা বুঝাতে পারবে না হরফ। আর হুম। ফেল নিজেই নিজের অর্থের উপরে বুঝাতে পারবে, নিজের অর্থটা বুঝাতেও পারবে এবং তার অর্থটা 3 কালে কোন এক কালের সাথে মিলিত হবে। আর ইসিম, এটা হলো যে কালিমা নিজের অর্থের উপরে বুঝাতে পারবে নিজে নিজে এবং তার অর্থটা 3 কালে কোন এক কালের সাথে মিলিত হবে না, এটা হলো ইসিম। না না, ওই ভাষাটা, ওই যে আরবি যে একটা ভাষা ইউজ করলেন ওইটা বুঝতে দালালাত পারিনি। দালালাত করতে পারবে না, দালালাত। ও দালালত, দালালত। হ্যাঁ ওইটাই বলছে, দালালতটা স্পষ্ট হয়নি তো, তাই জিজ্ঞেস করি না। ও আচ্ছা, দালালত এই তাদুল্লুর যেটা ওটা হলো বাংলা, আমরা আরবিতে দালালত ব্যবহার করি, বুঝাবে না আর কি যেটা বলি। জি, দালালত দালালত। করবে বা বুঝাবে, এটার ক্ষেত্রে আমরা দালালত বলি আর কি। তাদুল্লুটাকেই দালালত আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। তো আরে এতটুকু দালালত। এতটুকু অর্থ আপনারা পড়ে আসবেন, এরপরে পড়বেন, কোন জায়গায় সমস্যা হলে আমাকে বলবেন যে এই অর্থটা হুজুর বুঝলাম না। হুজুর, এবার সামনে সামনে যায় একটু। জি সামনে যান, ও ডাক্তারের কথা শুনেন না, ডাক্তারকে সাইডে রাখেন, পকেটে রাখেন। আর শুনবো কিন্তু শেষ করি তারপরে শুনবো ইনশাল্লাহ। জি। হাদ্দুল ইসমি, হাদ্দুন, হাদ এর অর্থ হচ্ছে সংজ্ঞা। নিচে দেওয়া আছে তারিফুল, তারিফু হু আই তারিফুল ইসিম,
এই যে ছোট্ট করে দেওয়া আছে নিচে দেখেন তারিফুহু। তাহলে ফাহাদুল ইসমি, ইসমের সংজ্ঞা। হদ মানে কি বললাম? সংজ্ঞা। জি তাহলে ইসমের সংজ্ঞা আমরা কিন্তু পরোক্ষভাবে কিন্তু এখানে প্রত্যেকটা সিম্পল হরফের সংজ্ঞা কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে? এখন ওটাকে জি এখানে স্পষ্টভাবে বলবে, দেখবেন ওগুলোই বুঝাবে। এখন আমরা দ্রুত এটা যেতে পারবো যদি ওটা বুঝে থাকি। ফাহাদুল ইসমি, অতএব ইসমের সংজ্ঞা। অতএব এই যে ফা বলেই বুঝাই দিয়েছে যে অতএব জি ইসমের সংজ্ঞা হবে। এখান থেকে যেহেতু ইসম বুঝলাম আমরা যে তাদুল্লাহ আলা মানান ফি নাফসি ওয়া লাম ইয়াকতারিন মানা বিহি, অতএব ইসমের সংজ্ঞা দাঁড়ালো কি? ইসমের সংজ্ঞা দাঁড়ালো কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রি মুক্তারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসাতি আনিল মাদিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা কারাজুলিন ওয়া ইলমিন। অতএব ইসমের সংজ্ঞা দাঁড়ালো যে এমন কালিমা যে কালিমাটা আহ, দালালত করে, বুঝায়, তার নিজের অর্থের উপরে নিজেই বুঝায়। ফিনাফসিহা মানে তার নিজের মধ্যে যে অর্থটা থাকে আর কি। প্রত্যেকটা শব্দের মধ্যে নিজের অর্থ থাকে না? রজুল বলে একজন ব্যক্তি বুঝায়, কিতাব বলে একটা কিতাবকে বুঝায়, এই যে তার মধ্যে যে অর্থটা আছে এটাকে ফিনাফসিহা বলে। যে ইসমের সংজ্ঞা হলো যে কালিমা, এমন কালিমা যে কালিমাটা নিজেই নিজের অর্থের উপরে বুঝায়, নিজে নিজের অর্থটা বুঝায়। গায়রি মুকতারিনিন, মিলিত হওয়া ছাড়া। গায়রি মানে ছাড়া, মুকতারিন মানে মিলিত হওয়া। বি আহাদিল আজমিনাতি সালাসা, বা মানে সাথে, আহাদ মানে আহ, এক বা কোনো একটা, আল আজমিনাতি সালাসা মানে তিন জামানা, তিন কাল, তিন কালের কোনো এক কালের সাথে মিলা ছাড়া। কালিমা মানে এমন একটা অর্থের উপর, নিজের অর্থের উপর দালালত করবে, আর এই অর্থটা তিন কালে কোনো এক কালের সাথে মিলিত হবে না। তিন কাল কি কি? আনিল মাজিয়া ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল। মাজি মানে অতীত, হাল মানে বর্তমান, আল ইস্তিকবাল মানে ভবিষ্যৎ। অর্থাৎ মাজি অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের কোন এক কালের সাথে মিলিত হওয়া ছাড়াই নিজেই নিজের অর্থের উপরে কালিমাটা দালালত করবে, এটাকে ইসিম বলা হয়। তাহলে ইসিম এমন কালিমাকে বলা হয়, ইসমের সংজ্ঞা হলো ইসিম এমন কালিমাকে বলা হয় যে কালিমাটা নিজেই নিজের অর্থের উপরে বুঝাতে পারবে, কারো সহযোগিতা প্রয়োজন হবে না, এবং এই অর্থটা গায়রি মুকতারিনিন, এই অর্থটা মিলিত হবে না বি আহাদিল আসমিনাতি সালাসা, তিন কালের কোন এক কালের সাথে। তিন কাল কি কি? আনিল মাজিয়া ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কালে কোন এক কালের সাথে মিলিত হওয়া ছাড়াই তার নিজের অর্থের উপরে নিজেই বুঝাতে পারবে, কারো মুখাপেক্ষী হবে না। যেমন কারজুলিন ওয়া ইলমিন, কাপ মানে যেমন, রজুল মানে হচ্ছে একজন ব্যক্তি, আর ইলমিন মানে ইলম, জ্ঞান। রজুলিন একজন ব্যক্তি, তো একজন ব্যক্তি বলতে আমরা কাকে বুঝি বলেন তো? যে কোনো একটা একজন। মানুষের, একটা মানুষের গঠন বুঝি না যে একজন ব্যক্তি মানে একটা মানুষ আর কি। তার মানুষটা কেমন হবে? তার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, একটা নাক আছে, এভাবে করে মাথা আছে, চুল আছে, এভাবে করে আমরা একজন ব্যক্তি বলতে এটা কল্পনা করি, হ্যাঁ? তো এই যে জি যে রজুল বলতে আমরা একজন ব্যক্তি যে কল্পনাটা বুঝলাম, এই নিজের অর্থটা বোঝাতে রজুল শব্দটা কি অন্য কোনো শব্দের দিকে মুখাপেক্ষী হয়েছে, কারো মোহতাজ হয়েছে? হয় লা নাই, লা লা হয় নাই। হ্যাঁ, এবং এই যে একজন ব্যক্তি, এটা কি কোনো কালের সাথে মিলিত হয়েছে? জি না অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে অতীত কালের সাথে মানে কোনো কালের সাথেও মিলিত হয় নাই, এবং তার অর্থটা নিজেই বুঝাতে পারছে। এই জন্য এটা হলো ইসিম। কারণ ইসিম মানে সহজভাবে বুঝবেন, ইসিম মানে নিজে তার অর্থটা বোঝাতে পারবে, কারো দিকে মুখাপেক্ষী হবে না, আর এই ওই অর্থটার মধ্যে কোনো কাল থাকবে না। এটা হলো ইসিম। জি এই রজুল এটা কিন্তু একটা কালিমা। এই যে আমরা বললাম যে কালিমা কাকে বলা হয়, যে কালিমা এমন একটা লফজকে বলা হয় যে লফজটা একটা অর্থের জন্য বানানো হয়েছে। যেমন রজুল এটা একটা অর্থ বুঝাইছে, এবং এই অর্থটা এটা হলো যে তিন প্রকার ইসিম ফেল হরফ, এর মধ্যে এটা ইসিম। কেন? কারণ এটা নিজে নিজে অর্থটা বোঝাতে পারছে এবং কোনো কালের সাথে মিলিত হয় নাই। আর এটাই কিন্তু এখানে আওতাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা ওয়া লাম ইয়াকতারিন মানাহা বিহি বলেছিল, ওটাকে এখানে আরো স্পষ্ট করে বললো, ঠিক আছে? জি এটা হলো আমরা ইসিমের সংজ্ঞা বা ইসিমের পরিচয় জানলাম যে ইসিম কাকে বলা হয়। আবার ইসিমকে চিনার আরো কত সহজ করে দিবে দেখেন। ইসিমকে তো আমরা সংজ্ঞার মাধ্যমে চিনবো এখন, তারপর আরো সহজ করে দিবে আরো কিছু চিহ্নের মাধ্যমে। তার আগে আমি আপনাদেরকে এখন বলি যে সারাফাত, সারাফাত যারা পরিচিত, তাহলে সারাফাত বললে আমরা কি বুঝি? এটা একটা ছেলের নাম, মানে একজন ব্যক্তি।
তাহলে সারাফাত এটাও কিন্তু একটা ইসিম, তাই না? জি, আচ্ছা, বললাম মসজিদ। মসজিদ বলতে আপনারা কি বুঝছেন? একটা ইসিম, এটা একটা একটা মসজিদ মানে এরকম একটা ঘর, এই ঘরে নামাজ পড়া হয়। তো এই যে জি অর্থটা জি বুঝলেন আপনি, এই অর্থটা বুঝতে কি আর অন্য কোনো শব্দ বলছি আমি? না বলি নাই। এরপরে এই অর্থটার মধ্যে কোনো কাল আছে, যে মসজিদ মানে এটা অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল আছে? না নাই। নাই। তাহলে এটা হলো একটা হলো ইসিম। এখন কিন্তু কথা বলতে হবে একটু, হ্যাঁ। জি এরপরে আমি জি বলি যে আল কলাম বা কলামুন, এটা ইসিম না ফেল না হরফ? তাহলে আপনার বলবেন কলম বলতে আমরা কি বুঝি? একটা রূপ, ইসিম যেটা কলমের ইসিম রূপ, এটা বুঝি। এবং এই জি, অর্থ এই কলমের মধ্যে কোনো কাল আছে? নাই। না নাই। তাহলে কলম এটা ইসিম না ফেল না হরফ? ইসিম ইসিম। এও করে পুরা পৃথিবীতে আপনি ইসিম বের করবেন এবার। ঢাকা, আমি বললাম ঢাকা, ঢাকা। তাহলে ঢাকা বলতে কি এর মধ্যে কোনো কাল আছে? বা এটা বলতে আমরা একটা শহরকে বুঝলাম, এটা ইসিম। জি এরপর আমরা বললাম ওস্তাদ। তো ওস্তাদ বলতে আমাদের টিচারকে বুঝলাম, একজন ব্যক্তি উনি, এবং তার মধ্যে কোনো কাল নাই, তাহলে এটা হলো ইসিম। ঠিক আছে? জি এভাবে করে জি আমরা ইসিমকে, এটা হলো সংজ্ঞার মাধ্যমে চিনলাম। আরটা হলো তারপর আলামত। আলামত আছে, আলামতের দ্বারাও চেনা যাবে। কারণ আলামত গুলো কি? ও আলামাতুহু, এই আলামাতুহু মানে আলামাতুল ইসিম, ইসিমের আলামত, ইসিমের চিহ্ন। জি আলামাতুহু আলামাতুল ইসিম, ইসিমের চিহ্ন। আল্লাহ। সিহাতুল ইখবারি আনহু, সিহাতুল ইখবারি আনহু। বিশুদ্ধ। সিহন মানে হ্যাঁ, হচ্ছে বিশুদ্ধ, শুদ্ধ। সিহাত, সিহাত মানে হচ্ছে শুদ্ধ হবে, সহি জি হবে, ঠিক হবে। জি আল ইখবারি আনহু, যার সম্পর্কে এটা খবর মানে হচ্ছে দেওয়াটা সহি হবে। যে খবর মানে থেকে আলিফ হ্যাঁ, বারু বা লিফ বাই মানে খবর। আল ইখবার এটা হলো বাবে ইফআলের মাসদার, খবর দেওয়া। জি জি আর আনহু আনিল ইসিম, যার সম্পর্কে তার খবর থেকে। দেওয়াটা শুদ্ধ হবে। মানে জি জি মুখবার আনহু হওয়া সই হবে, মাহকুম আলাই হওয়া সই হবে, মানে শুদ্ধ হবে। এগুলো আরো বিস্তারিত আলোচনা, এটা বুঝতে আর একটু সময় লাগবে। এখন শুধু এতটুকু বুঝেন, যার ব্যাপারে খবর দেওয়াটা মানে শুদ্ধ হবে, সই হবে। ঠিক আছে? জি যার ব্যাপারে সংবাদ দেওয়াটা সই হবে, মানে সংবাদ দেওয়া যাবে আর কি, একটা হুকুম লাগানো যাবে। যার জি ব্যাপারে একটা সংবাদ দেওয়াটা সই হবে, বা যার উপরে একটা হুকুম লাগানোটা সই হবে, সেটাই হলো ইসিম। আর জি যদি তার ব্যাপারে খবর দেওয়া সহি না হয়, তাহলে ওটা ইসিম না। যেমন নাহবু জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডায়মান। আমি আপনাদেরকে বললাম যে ওস্তাদ দণ্ডায়মান বা জায়েদ দণ্ডায়মান। তাহলে এখানে বলেন তো, জায়েদের ব্যাপারে আমি কি খবর দিলাম? যে সে দণ্ডায়মান, জি দাঁড়িয়ে আছে। জায়েদ দাঁড়িয়ে আছে। তাহলে জায়েদের ব্যাপারে যে আমি সংবাদটা দিলাম, তার ব্যাপারে সংবাদ দেওয়াটা আমার শুদ্ধ হয়েছে, ঠিক হয়েছে, না অশুদ্ধ বা বেঠিক হয়েছে বলেন তো? আহ, 100 মুমতাজ মুমতাজ হয়েছে। একবারে ঠিক হয়েছে, এটা জি বিশুদ্ধ হয়েছে। এখানে একটা তাহলে বোঝা এখানে একটা গেল। প্রশ্ন, হুজুর হ্যাঁ, এখানে একটা তাহলে প্রশ্ন, এই যে এই নাহবি এর, আর এটা যে নাহবু, নাহবু এই নাহবু মানে এটা তো যথা মানে যেমন, তাহলে আর নাহাবি এটা আলাদা না, এটা আলাদা নাকি? কই নাহাবি কই? না না, এই যে এখানে লিখছেন ও নুন হা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ও। নাহাবু এটা হলো আলাদা, এটা 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 হলো উদাহরণ দিছে, নাহাবু জাইদুন কয়মুন। নাহাবুর আগে মিসালুহু, এটা মাহজুব আছে আর কি। আচ্ছা 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 এগুলো আরো একটু তারকিব যখন করবো না, তখন আপনাদেরকে এটা বুঝাবো যে নাহাবু জাইদুন কয়মুনটা এখানে কি তারকিব হবে, সে অনুযায়ী এখানে কি আছে। এবং নাহাবু মুজাব জাইদুন কয়মুন, এটা মুজাবিল তা হলো না কেন, এগুলো আরো বিস্তারিত আলোচনা, এগুলো এখন বুঝবেন না, হেরে তো শেষ হলে তারপর বুঝবেন এগুলো। জি জি আচ্ছা, নাহাবু জাইদুন কয়মুন, যেমন জাইদুন কয়মুন, এটা হলো আগের উদাহরণ, সিহাতু ইখবারিল আনহু এটার উদাহরণ। যে ইসমের আলামত একাধিক, এর মধ্যে একটা আলামত হলো যার ব্যাপারে খবর দেওয়াটা সহি হবে। যেমন একটা উদাহরণ দেন, যার ব্যাপারে খবর দেওয়া সহি হবে, একটা উদাহরণ দেন, তাহলে না বুঝবো। তো উদাহরণ দিচ্ছে, যেমন জায়েদ দণ্ডায়মান। মানে জায়েদের ব্যাপারে খবর দেওয়াটা ঠিক আছে, জায়েদ দণ্ডায়মান, এই যে খবরটা দিলাম জায়েদের ব্যাপারে, এটা ঠিক, বিশুদ্ধ। এই জন্য জায়েদটা হলো ইসিম। তাহলে জাইদুন কয়মুনের মধ্যে আমি যদি বলি যে জায়েদ ইসিম না ফেল না হরফ, তখন আপনি বলবেন ইসিম। আমি যদি জিজ্ঞেস করি যে কেন ইসিম, ইসিমের কি আলামত এখানে? তো সংজ্ঞা দ্বারাই তো বোঝা গেছে জায়েদ, সংজ্ঞা দ্বারা বুঝতে পারছে, তারপর আলামতটা কি এখানে, তখন আপনার বলতে হবে যে জায়েদের ব্যাপারে এখানে সংবাদ দেওয়াটা সহি হয়েছে।
তাহলে সিহাতুল ইখবারি আনহু মুখবার আনহু হওয়া সহি হয়েছে। আর যেমন খবর দেওয়ার সহি হবে না, যেমন যেমন দরাবতু কয়মুন, আমি বললাম যে ধরাবতু কয়মুন, মানে দরাবতু দণ্ডায়মান। তাহলে দরাবতু কি কোনোদিন দণ্ডায়মান হতে পারে? ওটাই তো, দরাবতু মার দিলে তো দরাবতু, হুজুর শুয়ে পড়ে, মার দিলে তো আর বসে থাকে না, দাঁড়িয়ে থাকে না। হ্যাঁ, বা আমি বললাম যে মিন মানে থেকে, তো মিন কয়মুন, মিন দণ্ডায়মান, তো হরফ কোনোদিন দণ্ডায়মান হতে পারবে? তাহলে জি না, হরফের ব্যাপারে, ইসিম মানে হতে হবে। মিনের ব্যাপারে বা দরাবতুর ব্যাপারে খবর দেওয়া সহি নয়। তাহলে দরাবতু এবং মিন এগুলো ইসিম নয়, এগুলো হলো ফেল এবং হরফ। ঠিক আছে, এই একটা আলামত গেল। 2 নম্বর ওয়াল ইজাফাতু, মুজাফ হওয়া, এটা ইসমের আলামত। ইজাফাতু মানে মুজাফ হওয়া, কি বললাম? ইজাফাতু মানে মুজাফ হওয়া। মুজাফ হওয়া। জি। হুম। গুলামু জাইদিন, জায়েদের গোলাম। ইজাফত কাকে বলা হয়? এর আগে মনে হয় বলছিলাম যে একটা জি, ইসিমকে মুজাফা আরেকটা মুজাফর ইসিমের ইলাহি সাথে মিলে, সম্পৃক্ত করে দেওয়া। হুম। জি, মুজাফ আর মুজাফর মিলে ইজাফত হয়। হ্যাঁ, মুজাফ মুজাফ মিলে তারকিবে ইজাফি হয়। যে তারকিবে ইজাফি তারকিব কাকে বলা ইজাফি। হয়? যে একটা ইসিমকে আরেকটা ইসিমের সাথে সম্পৃক্ত করা, জি, সম্পর্ক যুক্ত করা, সম্বন্ধ করে দেওয়া। যে জি, জায়েদের গোলাম, তাহলে বোঝা গেল জায়েদের সাথে গোলামের একটা সম্পর্ক আছে, এই দুইজনের সম্বন্ধ আছে। তাহলে জি, এই জন্য এই গুলাম, এটা হলো মুজাব আর এটা হলো মুজাবিল, এই মুজাব মুজাবিল মিলে তারকিবে ইজাফি হয়েছে গুলাম ও জাইদিন, মোরাক্কেবে ইজাফি। জি, समझ गया, समझ गया। তাহলে গুলাম ও জাইদিন, জাইদের গোলাম, এখানে গুলামুটা হলো মুজাব, এই জন্য গুলামু শব্দটা হলো ইসিম। এখানে জায়েদের কথা বলছিলাম আমি, গুলামুটা এজাবত মানে মুজাফ হওয়া, তারকিবে ইজাফি না, এজাবত মানে মুজাফ হওয়া। তো গুলামুটা এখানে হলো ইসিম। আর জায়েদ কেন ইসিম সেটা আপনি ভিন্নভাবে বলবেন, জায়েদ কেন ইসিম। হ্যাঁ, তাহলে গুলাম ও জাইদিন, জায়েদের গোলাম, এই গুলাম শব্দটা হলো ইসিম। কেন ইসিম? কারণ এটা মুজাফ হয়েছে। ও দুখুলুল আমির তারিফ, 3 নম্বর ইসিমের আলামত। 3 নম্বর দুখুলুল আমির তারিফ, আলিফ লাম দাখিল হওয়া। লামুত তারিফ মানে হচ্ছে আলিফ লাম, আলিফ লাম দাখিল হওয়া, প্রবেশ করা। কোন শব্দের শুরুতে আলিফ লাম প্রবেশ করা, যেমন কার রজুলি, যেমন আর রজুল, এই রজুল শব্দের শুরুতে আলিফ লাম আসছে, এই জন্য রজুল এই শব্দটা লিখছেন কেন? বলছে আর শুরুতে আলিফ লাম দাখিল হয়েছে, প্রবেশ করছে। 3টা আলামত গেল। 4 নম্বর অল জাররি, জ্বর হওয়া, মাজরুর হওয়া, এটা ইসিমের আলামত। যেমন গুলাম ও জাইদিন, জাইদিন এটা কাসরা হয়েছে, বোঝা হলো এটা যেহেতু জ্বর হয়েছে, এটা হলো ইসিম। কার রজুলি, এ লাম কাসরা হয়েছে, বোঝা হলো আর রজুল শব্দটা হলো ইসিম কেন? এটা মাজরুর হয়েছে, কাসরা হয়েছে। আচ্ছা, যে ওয়াত্তানউন, কাফ হচ্ছে হরফে জ্বর, আর এই যে মাজরুর এই জিনিস জের হয়েছে বলে কাজ। ঠিক 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 হয়, ঠিক হয়। এখানে রজুলটা হলো মাজরুর হয়েছে, কাপের কারণে মাজরুর হয়েছে, কিন্তু এই মাজরুর হওয়ার কারণে বোঝা গেল রজুলটা হলো ইসিম। ইসিম, জি, আচ্ছা, ওয়াত্তানবিন, তানমিন এটাও ইসিমের আলামত। কোন শব্দের সাথে যদি তানমিন থাকে, কোন শব্দের শেষে যদি তানমিন থাকে, তাহলে বুঝতে হবে এই শব্দটা হলো ইসিম। নাহবু জি, বি জাইদিন, এ জাইদিন, এ জায়েদ মানে শব্দটা জায়েদ ইসিম দ্বারা। কেন? জি, যেমন এ জায়েদ, রশিদুন, মাদ্রাসাতুন, হ্যাঁ, মসজিদুন, হ্যাঁ, সব ফাকিহাতুন, এরকম আর কি। সব এখন যত আছে, কিতাবুন, কলামুন, কুররাসাতুন, মিসবাহুন, যা আছে, জি, মাইদানুন, মাদ্রাসাতুন, মসজিদুন, কলামুন, জাওয়ালুন, মোবাইল, সব। তাহলে জাইদ এটা হলো ইসিম কেন? ইসিম, তো এটা হলো তানবিন হয়েছে। ঠিক যে আছে। হুজুর করে পুরো ব্রেনটা কিন্তু খুলে যাচ্ছে এখন। তখন তো শুধু অন্ধ অন্ধ করে জানতাম, এখন প্রকাশ্য ভাবে জানছি এখন। হ্যাঁ, ওই জন্য তো আমি সময় নিয়ে প্রথম দিকে পড়াচ্ছি, না হলে এগুলো আপনার 5 মিনিটে এগুলো পুরো পৃষ্ঠা শেষ হয়ে যাবে অর্থ করে দিলে হ্যাঁ, শুধু। হুজুর ঠিক ঠিক হয়, একদম পুরো ব্রেনটা খুলছে এখন। হ্যাঁ, ও তাসনিয়াতু, তাসনিয়া হওয়া, এটাও ইসিমের আলামত। তা তাসনিয়া যেমন রজুলানে, রজুলন হলে এক বচন, আর তাসনিয়া মানে দ্বিবচন আর কি। রজুলানে এটা হলো জি, ইসিম কেন? ওই রজুলান এটা তাসনিয়া হয়েছে, দুইজন ব্যক্তি। কিতাবানে, দুইটি কিতাব, এটা হলো ইসিম। সামিয়ানে, সামিয়া, নাসিরনে। হ্যাঁ, সব এগুলো। হুম, আচ্ছা, ওয়াল জামউ, জমা হওয়া, এটাও ইসিমের আলামত। যেমন মুসলিমুনা, অনেক জি, মুসলমান। জি, আকলামুন, অনেকগুলো কলম। কুতুবুন, হুম, অনেকগুলো কিতাব। রিজালুন, অনেকগুলো ব্যক্তি। এই সবগুলো হলো ইসিম কেন? এটা জমা হয়েছে। আচ্ছা, আর নাতু, মৌসুফ হওয়া, মানে যার গুণ বর্ণনা করা হয়, সেটাও ইসিম। যেমন নাতু রজুলুন মানে মৌসুফ। আলিমুন,
হ্যাঁ, নাত মানে হচ্ছে মৌসুফ। জি নাত মানে হচ্ছে মৌসুফ। তাহলে যেমন রজুলুন আলিমুন, একজন আলেম ব্যক্তি, তাহলে এখানে আলেমের দ্বারা ওই রজুলের গুণ বর্ণনা করা হয়েছে, যে একজন জি আলেম ব্যক্তি। তাহলে রজুল এটা যেহেতু মৌসুফ, তার গুণ বর্ণনা করা হয়েছে, এই জন্য রজুল এটা হলো ইসিম। আর তাসগীরু মুসাগ্গার হওয়া, মুসাগ্গার এর তিনটা ওজন, এটা মুখস্থ করলে হয়ে যাবে শুধু। মুসাগ্গার মানে ফাইলুন, ছোট আর কি। ছোট, এটা তাসগীরের একাধিক অর্থ আছে, কোন সময় ছোট বোঝায়, কোন সময় বড় বোঝায়, কোন সময় আজমত মানে সম্মান বোঝায়, কোন সময় আবার হেকারত তুচ্ছ তাচ্ছিল্যের জন্য ব্যবহার হয়। তো ওটা পরে আলোচনা, এখন শুধু তাসগীর হলে সেটা ইসিম। তাসগীর কিভাবে বুঝবো? বুঝতে এখন তিনটা ওজন মুখস্থ করবেন, তাহলেই এই ওজনে হলেই ওই শব্দটা ইসিম। সে তিনটা ওজন হলো ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন, ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন। আমি দিয়ে দিচ্ছি একটুবার হোয়াটসঅ্যাপে তিনটা ওজন, তাসগীর এর ওজন। এই তিন ওজন হলে সেটা ইসিম। যেমন রজুলুন, এই রজুলুনের তাসগীর হলো রুজাইলুন, ফুআইলুন ওজনে। তাহলে রুজাইলুন শব্দটা যদি বলা হয় কাউকে যে রুজাইলুন এটা কি, তখন বলতে হবে এটা হলো ইসিম। কেন? রুজাইলুন এটা ফুআইলুন, এই তাসগীরের ওজন হয়েছে, মানে তাসগীর হয়েছে আর কি, এই জন্য রুজাইলুন এই শব্দটা হলো ইসিম। ঠিক আছে, জি এই তাসগীরটা বুঝছেন? বুঝছি, এটা একটু মাথাটা পেঁচে লেগে গেল আর কি, ওইটা বলতে হবে। হ্যাঁ? ফাআলুন, ফাআলিলুন, ফিআলুন। আমি লিখে দিচ্ছি, ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন, ফাআইলুন, ফাআইলিলুন, ফাআইলিলুন। ফুআইলিলুন, হ্যাঁ, এই তিনটা ওজন। যেমন রুজাইলুন, রুজাইলিলুন, রুজাইলিলুন, হয়েছে না? এভাবে, এক বুঝছেন? মিনিট হুজুর লিখুন, জানান। আচ্ছা লেখেন, আমি লিখে দেবো নি তারপরও। ও নিদাউ, মুনাদা হওয়া, এটা আচ্ছা আপনি ইসমিল আরবিতে আলাম। লিখে দিন হুজুর, আরবি আপনি এতে গ্রুপে আরবিতে লিখে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আমি লিখে দেবো, লিখে দেবো। আচ্ছা আবার নিদাউ, মুনাদা হওয়া, মুনাদা এটাও ইসমিল আলামত। মুনাদা মানে যাকে ডাকা হবে আর কি, আরবি হরফে নিদার মাধ্যমে যাকে ডাকা হবে সেটা হলো মুনাদা। যেমন আমি বললাম হে শারাফাত, তাহলে এখানে আমি কাকে ডাকলাম? শারাফাতকে। আমাকে দেখুন যে হ্যাঁ, ইয়া তাহলে শারাফাত শারাফাত। এটা হলো, হ্যাঁ, তাহলে শারাফাত হলো মুনাদা বাংলায়, আর আরবিতে হলো ইয়া শারাফাতু। তাহলে ইয়া হলো জি হরফে নিদা আর শারাফাত হলো মুনাদা। তাহলে যদি বলা হয় যে শারাফাতের ইসিম না ফেল না হরফ, তখন বলতে হবে ইসিম। কেন ইসিম? এটা কি বুঝলেন? বুঝে এটা হলো মুনাদা হয়েছে, আর মুনাদা হওয়া এটা ইসিমের আলামত। জি। আচ্ছা, হরফে নেদার পরে যেটা আসে সেটা হচ্ছে মুনাদা, তাই তো? হুম 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 হুম। আচ্ছা, এখন বলছে যে এ পর্যন্ত থাক, হ্যাঁ, ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ইসিম। কারণ এগুলো সবগুলো হলো ইসিমের বৈশিষ্ট্য, ইসিমের খাসা, ইসিমের আলামত। এখান থেকে একটু কথা আছে, এটা আমি সামনে আগামী সপ্তাহে আলোচনা করবো নি। ও এটা ঠিক আপনাদেরকে আছে, ভালো করে মুখস্থ করে আসতে হবে, ইসিমের আলামত গুলো, ইসিমের সংজ্ঞা, ইসিমের আলামত খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। নো প্রবলেম, নো প্রবলেম, পারবো হুজুর। হুজুর, হম, শুরু তাহলে থেকে বুঝাই শুধু দেন। এতটুকু পড়া না, পিছনে যতগুলো পড়া আছে সবগুলো আপনাদের এখন পড়তে হবে। প্রথম দিকের যে পড়াগুলো এগুলো খুব মজবুত করতে হবে, তাহলে সামনে পড়া সহজ হবে। তখন 2 পৃষ্ঠা দিলেও আপনারা বুঝতে পারবেন, 3 পৃষ্ঠা মানে 4 মনে পৃষ্ঠা রাখতে দিলেও হবে, বুঝতে মেন পারবেন। হচ্ছে পিছের পড়াগুলো যদি মনে রাখা যায় তাহলে সামনে আগে হম, বাড়া সহজ হবে। এই জন্য অল্প করে দেওয়া হচ্ছে এখন, এরপরে একসময় 2 পৃষ্ঠা করে দেওয়া হবে, 3 পৃষ্ঠা করে দেওয়া হবে। তখন পিছনে পড়াটা মজবুত থাকলে সহজ হবে আর হুজুর কি। অসুবিধা নেই, একের মুখস্থ করে তারাবিতে শোনাই দেবো বলে, তাহলে অন্য হাফেজরা চিন্তা করলে যে আবার কোন কোরআন শরীফ এইটা আবার। হ্যাঁ, আচ্ছা, আরেকবার অর্থটা বলে দিচ্ছি দিয়ে আমি যাবো। কালিমা এমন লফজকে বলা হয় যাকে একক অর্থের জন্য বানানো হয়েছে। আর কালিমা 3 প্রকারের সীমাবদ্ধ, তথা ইসিম, ফেল, হরফ। লিআন্নাহা ইম্মা আল্লা তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা ওয়া হুয়াল হারফু, কেননা তা বা কালিমা এটা হয়তো তার মধ্যে থাকা অর্থের উপরে দালালত এই করতে তামজিদ পারবে না ভাই, নিজে আপনি কি নিজেই, শোনেন না যে আপনার আর সেটা সমস্যা? হলো হরফ। আও তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা ওয়া ইয়াখতারিনু মা'নাহা বিআহাদিল আজমাতি সালাসা ওয়াল ফেলু, অথবা কালিমা তার মধ্যে থাকা অর্থের উপরে নিজেই বুঝাতে পারবে এবং তার অর্থটা 3 কালের কোন এক কালের সাথে মিলিত হবে, আর সেটা হলো ফেল। অথবা কালিমা তার মধ্যে থাকা কোন অর্থের উপরে নিজেই বুঝাবে, ওয়ালা মাক্তারিন মানা বিহি,
আর তার অর্থটা তিন কালের কোন এক কালের সাথে মিলিত হবে না। ওয়া আল ইসমু, আর সেটা হলো ইসিম। ফাহাদুল ইসমি কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রি মুখতারিনিন বিহাদিল আসমিনাতি সালাসা আনিল মাযিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা। অতএব ইসিমের সংজ্ঞা হলো, ইসিম এমন কালিমাকে বলা হয় যে কালিমাটা তার মধ্যে থাকা অর্থের উপরে নিজেই বুঝাতে পারবে, নিজেই বুঝাতে সক্ষম হবে, তবে তার অর্থটা তিন কালের কোনো এক কাল তথা অতীত বর্তমান ভবিষ্যতের কালের মধ্যে তিন কালের কোনো এক কালের সাথে তার অর্থটা মিলিত হবে না, মিলিত হওয়া ছাড়াই। যেমন কারজুলিন ও আইলমিন, যেমন রজুল এবং আইল। এলম মানে হচ্ছে জ্ঞান, তো এটা হলো ইসিম। কেন? এটা নিজেই নিজের অর্থটা বুঝাতে পারছে। এলম বলতে আমরা একটা জ্ঞানকে বুঝি এবং তার মধ্যে কোনো কাল নাই। ও আলামাতু হয় আলামাতুল ইসিম, ইসিমের আলামত বা চিহ্ন হলো সিহাতুল ইখবারি আনহু, মুখবার আনহু হওয়া, মানে মুখবার আনহুটা সই হওয়া বা তার ব্যাপারে সংবাদ দেওয়াটা সই হওয়া। যেমন জাইদুন কয়মুন। ওয়াল ইজাফাতু মুজাফ হওয়া ইসমের আলামত, যেমন গুলামু জাইদিন, জাইদের গোলাম। ও দুখুলুল আমির তারিফ, আলিফ লাম দাখিল হওয়া, যেমন কার রজুলি, আর রজুল। ওয়াল জাররি, জ্বর হওয়া মাজরুর হওয়া ইসমের আলামত। আর তানবিনু, তানবিন হওয়া, এটাও ইসমের আলামত, যেমন বিজাইদিন। আর তাসনিয়াতু, তাসনিয়া হওয়া, দ্বিবচন হওয়া, এটাও ইসমের আলামত, যেমন রজুল আনে। আল জুমআ, জমা হওয়া ইসমের আলামত, যেমন রিজালুন। আর নাতু, মৌসুফ হওয়া, যেমন রজুলুন আলিমুন। আর তাসগীরু, যেমন রুজাইলুন বা ফুআইলুন। আর নিদাউ, মুনাদা হওয়া, যেমন ইয়া জাইদু। এ পর্যন্ত থাক, এগুলো সব ইসমের আলামত। যে আপনি এখনই কুইক করে এটা লিখে দেন, ফুআলুন ফুআলিলুন আচ্ছা, ফুআলিন। হ্যাঁ, ওটা আমি লিখে দিয়ে তারপরে যাচ্ছি। ফাইলুন ফাইলিলুন। আপনারা একটু মুজাকারা করেন সারাফাত, কোনো সমস্যা হলে পরে আমাকে আবার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি বুঝাই দেবো নি। जी जी ঠিক হ্যাঁ। ठीक है। अभी আমাদের अभी আমাদের जल्दी আমাদের करके গ্রাম लिख তো, दीजिए। जी গ্রাম একবার সবটাই বন্ধ, দোকানপাট। আপনি তাড়াতাড়ি ইয়ে নিয়ে নেন, ওয়াইফাই নিয়ে নেন। আচ্ছা, দেখা যাচ্ছে, আমি ওটা লিখে দিচ্ছি, থামেন। আপনারা মুজাকারা করেন, তাহলে আমি যাই। জি যান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সালামত ভাই চালাই দেন। চলে যাবো। না চালাই দেন, পড়া শুরু করেন, এটা বলছি আর কি। এই তো সহজ পড়া, বুঝে গেছেন, আর কি পড়বেন। ভালো থাকবেন। বেরোয় যাই। আপনারা তো সহজ করে বুঝেছি, হুজুরের পড়া এই পড়ার বুঝে। আপনি দোয়া শুরু করেন। আমি তোর করবো না, আমি শুনি নাই তো, ছিলাম না মাঝখানে। কই গেছিলেন? এটা কাজে ব্যস্ত হয়ে যায় মাঝে মধ্যে, এগুলো আর কি। এইটা বাদ দিতে হবে, এটা গ্লাস টাইমে এসে এইটা বাদ দিতে হবে ভাই, যদি ভালো আলেম হতে চান। পারি না তো ভাই, কি করব। পারতে হইব। পরে রেকর্ড শুনে নিই আর কি, রেকর্ড শুনে নিতে হবে। সেটা ঠিক আছে, আপনাকে আমি নিজের ভাই, নিজের মনে মহব্বত করি বলে আপনাকে ডাঁটছি আর কি, আবার মনে করেন না যে আমি জ্ঞান দিচ্ছি। না না, সমস্যা নাই, বলেন না, আমি তো আবার রাগ করি না। কারণ আমার নিজেদের লোক বলে, যারা নসিহত শোনে তাদের নসিহত দেওয়া জায়েজ আছে, আর যারা শোনে না তাদেরকে দেওয়া ঠিক না, ঠিক না? সমস্যা নাই, বলতে পারবেন আমাকে। এই ওটা করতে হবে যে ক্লাসে থাকলে কি হলো, আপনি কিছু বললেন, কিছু শুনলেন, এর দ্বারা কি হয় জানেন, তাড়াতাড়ি যেখানে ঢোকে কিন্তু। আমি তো এক- প্রথম থেকে থাকি, মাঝখানে মাঝে মধ্যে বাচ্চা আসে একটু। এই যেমন কথায় আছে না যে এমনি পড়বেন যতটা ইয়াদ বাড়ে, কিন্তু নামাজে একবার পড়বেন 30 বার তেলাওয়াতের থেকে বেশি মুখস্থ হয়ে যাবে। ওইরকম আর কি, যে হুজুর ক্লাসে বসে বলা বলির মাধ্যমে শিখলে একটা আলাদা একটা আসে। হ্যাঁ হ্যাঁ, দাদা একটা। থেকে হুজুরটা লিখে পাঠাচ্ছে না কেন, কই গেল গা? এই আলিরাজ কি ভাগছে? আমি বাগবো কেন রে ভাই? ভয় টয় পেয়ে আবার ভাগেন না, করে দিলাম।
ও আচ্ছা, ভয় কেন? আপনি কি বাঘ? ভয় পাবো কেন? উনি যদি দেখি একটাই লিখলো শুধু আহ, ফাইলুন একটাই লিখে দেবে দেখুন। আর কই? আর দুটো কই? দিবে আস্তে ধীরে, একটা সবর ধরেন না ভাই, আপনি এত ধৈর্য হারা কেন? না ভাই, আমার সহ্য ধরছে না। এখন যদি আমরা হাগু লেগে যাইতে জামুগা তখন কি হবে? হ্যাঁ, আপনার ভিতরে সমস্যা আছে, বুঝেন নাই? ফাইলুন ফা- ফাইলিলুন 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 ফাইলুন ফাইলিলুন ফাইলি ফাইলিলুন। হুম। এটা মুখস্থ, হ্যাঁ, लेकिन फिर भी লিখে লিখছি কি জন্য যে আমাদের তো জেহেন তো এখন পায়জামা, বুঝেন না? আচ্ছা, জেহেন যে আমাদের কোনো সময় খুলে যায়, খুলে যেতে পারে না। হ্যাঁ, আমার জেহেন এখন পায়জামা হয়ে গেছে। না, ভুল বলছি, বলেন। ও নাহমিরের মধ্যে আছে তো এটা, নাহুম মধ্যে। হ্যাঁ, জানি তো, এটা এটা পড়েছিলাম আমি। জ্ঞানের চাইতে গান মনে হয় অনেক শর্টকাট করে দিছে, সহজ করে দিছে। এটা তো এত আমি পড়েছি। জানিয়ে, এত জানার পরে আপনি এত প্রশ্ন করেন কেন? এটা জানলে এটা ওখান থেকে দেখে নিবেন, শেষ কথা। ফাইলুন ফাইলিলুন ফাইলিলুন, আমি তো পড়তে পড়েছিলাম। এখন কি তাকরার কেউ করবেন নাকি? আমি গেলাম তাইলে, ঠিক আছে। হ্যাঁ, যান, আমু যাবো, ভাগবো। এটা তো সহজ করে বলেছে, এটা আর কোনো দরকার নেই। ফাইলুন ফাইলিলুন